तेन जन्माष्टमी खातिर ते भारत दिसम ना झोतो टोठा रेगे नवा को मनावेआ एनखान जहाँ तिना गे आदिवासी मेना को जस्ती कायते उनको को मनावेआ नवा कोलकाता रे हो अड़ी रस्क सतला को मनावा कोलकाता रना इस्कॉन खन सोजे चितर बन नेला चेक लेका हिसाब ते नितो नवा जन्माष्टमी मनाव कमी होरा तोंगे मेना का चेदा से इस्कॉन मंदिर जहाँ तिना को मेना का ओना करे दो जस्ती कायते नवा बोंगा बुरु तोंगे तहना इंसलाते देवजानी मेना का दिया देवजानी मैं जानना चाहूँगा कितना उत्साह है लोगों में, क्योंकि पिछले 2 साल जन्माष्टमी मनाया नहीं गया था, इस बार जन्माष्टमी में कितने उत्साही थे सभी लोग? অর্জুন, তুমি জানো যে আজকে সারা পৃথিবী জুড়ে যে এই জন্মাষ্টমী পালিত হচ্ছে এবং ইস্কনে সারা পৃথিবীতে রয়েছে, তাদের প্রত্যেকটা জায়গাতেই তাদের মন্দির রয়েছে এবং কলকাতা এই মুহূর্তে অ্যালবার্ট রোডে আমরা রয়েছি। এখানেও সকাল থেকে জন্মাষ্টমী পালন করা হচ্ছে। জন্মাষ্টমীর জন্য যে যজ্ঞ শুরু হয়ে গিয়েছে, আমরা সকাল 6:30 এখানে আরতি হয়েছে এবং তারপর আজকে সারা দিন ধরে তাদের অনুষ্ঠান রয়েছে। এই জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ পুজো হচ্ছে এবং প্রচুর ভক্ত সমাগম হয়েছে। আমরা মায়াপুরেও দেখেছি সকাল থেকে ইস্কনের যে মন্দির সেখানে প্রচুর ভক্ত সমাগম হয়েছে এবং আজকে শ্রীকৃষ্ণের 5249তম আবির্ভাব দিবস এবং এই শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস উপলক্ষে গোটা বাংলা এই উৎসবে মেতে রয়েছে, গোটা দেশ উৎসবে মেতে রয়েছে। আজকে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে এবং জন্মাষ্টমী প্রত্যেকটা বাঙালি অবাঙালি প্রত্যেকের ঘরে ঘরে হয়। আমরা ইস্কনে দেখছি যে প্রচুর মানুষ এখানে এসেছেন, প্রচুর ভক্তরা এসেছেন, তারা পুজো দিচ্ছেন। অনেকেই কিন্তু সকাল থেকে একদম জলস্পর্শ করেন, নির্জলা উপোস করে আছেন। আমরা এরকম কয়েকজনের সঙ্গে কথা বলবো। আমরা এখানে দেখতে পাচ্ছি তারা পুজো দিয়েছেন। আপনার সঙ্গে কথা বলবো। কোথা থেকে আসছেন? আমি বাঘাজাতেন। আজকে জন্মাষ্টমী ইস্কনে এসেছেন, পুজো দিয়েছেন, মানে প্রত্যেক বছরই কি এখানে আসা? হ্যাঁ, মায়াপুরে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু সবার তো হয় না, আর আজকে সকাল থেকে ওয়েদার খুব খারাপ, তাই এক টুকরো ইস্কন তো এখানেই রয়েছে আমাদের শহরে, চলে এলাম। হ্যাঁ, সকাল থেকে অবশ্যই নির্জলা উপোস করে, আর 2 ঘন্টা বাইরে অপেক্ষা করতে হয়েছে, মন্দির খোলা ছিল না, 4টে থেকে খুলেছে তখন ঢুকেছে। বাড়িতে কি পুজো হবে গোপালের? বাড়িতে গোপাল আছে, কৃষ্ণ আছে, তাদের তো হয়েছেই, তুলসী মঞ্চ আছে, আর এখানে না এলে জন্মাষ্টমীটা ইনকমপ্লিট, মানে সম্পূর্ণ হয় না ওনাকে দর্শন না করলে। এখানে সবাই রয়েছেন আর এত সুন্দর এখানকার পরিবেশ, না এলে মানে ভালো লাগবে না। সারাদিন মনে একটু গেলে ভালো হতো, একটু দর্শন করলে ভালো হতো। এই যে এবারে আরতি গান, এর মধ্যে মানে একটা অন্য জগৎ, অন্য ঘোর, সেটা সব জায়গায় হয় না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি একটু ভিড়টা তোমাকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছ ছোট বড় প্রত্যেকেই এসেছেন, তারা হাত জোড় করে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন এবং আজকে আমি একটু কথা বলবো আপনার সঙ্গে, কথা বলবো। কোথা থেকে এসেছেন? আমি হাবড়া মন্দিরতলা। বাড়িতে কি জন্মাষ্টমী পালিত হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে আমার ফার্স্টও আছে। হ্যাঁ, মন্দিরটা খুবই ভালো, আমি আসি প্রত্যেক বছর আসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে শ্রীকৃষ্ণের হ্যাপি বার্থডে, মানে প্রত্যেকেই যারা ছোট বড় যারা প্রত্যেকেই রয়েছেন বাড়িতে তো পুজো করেন, আবার অনেকেই যাদের ইস্কনে যেভাবে পুজো হয়, জন্মাষ্টমী পালিত হয়, সেটা দেখতে ভালো লাগে, তাই অনেকেই ইস্কনে চলে আসেন এবং আজকে ইস্কনের যে বিশেষ পুজো, জন্মাষ্টমীর যে বিশেষ পুজো, সেটা 10:30টার পর থেকে শুরু হবে। 10:30টায় কৃষ্ণের অভিষেক হবে, গোপালের অভিষেক হবে এবং তারপরে 11:30টা থেকে পুজো শুরু হবে। বিশেষ আজকে যে রাজ পোশাক, সেই পোশাক পরানো হবে এবং প্রচুর ভোগের আয়োজন করা হয়েছে, যে ভোগ নিবেদন করা হবে। আমি এখানে যারা রয়েছেন একটু কথা বলবো। আজকে রাত 11:30টায় বিশেষ ভোগ নিবেদন করা হবে শ্রীকৃষ্ণকে। সেই ভোগে কি কি থাকছে? একাদশী প্রসাদ থাকবে, সাবু থাকবে, ফল থাকবে, বিভিন্ন কিছু থাকবে, এগুলো থাকবে। প্রচুর ভোগের আয়োজন হয়েছে এবং তার মধ্যে অবশ্যই তাল ফুলুরি, নাড়ু এগুলো থাকে, এগুলো মাখন মিষ্টি, এগুলো গোপালের প্রিয় খাবার। এবং আপনারা দেখতেই পাচ্ছেন, অর্জুন আমি তোমার মাধ্যমে দেখাবো যে দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর করে সাজানো হয়েছে এই
এখানে যে বিগ্রহগুলো রয়েছে এবং সকাল থেকেই পুজো পাঠ হচ্ছে, বিশেষ আরতি হয়েছে, বিশেষভাবে যজ্ঞ হচ্ছে। এখন এই মুহূর্তে এখানে গান হচ্ছে এবং সব মিলিয়ে একটা উৎসবের আমেজ এখানে জন্মাষ্টমীকে কেন্দ্র করে। এবং ইস্কনের প্রত্যেকটা জায়গায় কিন্তু একইভাবে একই রীতি রেওয়াজ মেনেই জন্মাষ্টমী পালিত হচ্ছে অর্জুন। हाँ बिल्कुल, जिस हिसाब से देवजा ने आप बता रही हैं कि बहुत उत्साहित है सभी लोग, और बहुत बहुत धन्यवाद सारी सूचनाओं के लिए। और ये सीधे विजुअल्स हम लोग देख रहे हैं कोलकाता से। कोलकाता में वहाँ पर मौजूद है हमारी रिप्रेजेंटेटिव देवजानी, और वो बता रही थी किस हिसाब से भी पूजा हो रहा है। थोड़े समय के लिए यहाँ पर जिस हिसाब से पूजा के लिए तैयारी है